নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন ব্লগে সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে রবিবার, তো আজকে এই ব্লগে আসার এইটাই কারণ যে আজকে একটু বাইরে ঘুরতে যাব। তো ঠিক করেছি মায়াপুর যাব। তো হঠাৎ করে কেন মায়াপুর যাব তার সেটার কারণ হচ্ছে গিয়ে মায়ের জন্য যাওয়া। মানে সারা বছর তো কাজে খুব ব্যস্ত থাকি, মানে যখন খুশি তখন চলে যাচ্ছি, কখনো কাজে, কখনো কোর্টের কাজে, কখনো শোজ থাকে। তো তার জন্য প্রচুর বাইরে পড়ে থাকা হয়, রাত কাটানো হয় বাইরে। তো মা এই এত বড় বাড়িটা মা একলা পাহারা দেয় সবসময়। তো মাকে নিয়ে কোথাও যাওয়া হয় না, আর মা একা কোথাও যায় না। এবার সেই ক্ষেত্রে মাকে নিয়ে যাবো ঠিক করেছি। তো প্রথম থেকে সেটা ঠিকই আছে কি মাকে নিয়ে যাবো। সুতরাং আজকে মায়ের উদ্দেশ্যে যাওয়া, আর মাকে নিয়ে কোথায় যাবো ভাবতে ভাবতে একদিনের ছোট্ট ট্যুর যেহেতু আছে রবিবার, সেহেতু আমরা ঠিক করলাম মায়াপুর যাবো। তো মায়াপুর যেহেতু যাবো, তো সুতরাং মায়াপুর যাবো ঠিক করেছি। আর একটা ভয় পাচ্ছিলাম যে প্রচণ্ড গরম, কীরকম ওয়েদার হবে। তো কাল রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর লাকিলি এখন 7:30 বাজে, এখন আকাশটা খুব মেঘলা আর ঠান্ডাটা রয়েছে আর কি। তো আজকে গরমটা একেবারেই নেই। এখন দেখা যাক সামনে কী হয়, যত বেলা যাবে। তো চলো ফ্রেন্ডস, সাথে থাকো। আর মাকে নিয়ে মায়ের জন্য স্পেশালি আজকে দিনে একটুখানি ঘুরতে যাওয়াটা শুধু মায়ের জন্য ডেডিকেট করা আর কিছু না। তো চলো, আর মায়াপুর গিয়ে ওখানে পুরো ব্লগ তোমার সাথে শেয়ার করবো। যদিও মায়াপুরের ব্লগ তোমরা কমন ব্লগ সবাই দেখেছো প্রচুরবার, বহুবার, লাখ দেখেছো, তবুও চেষ্টা করবো কত দেখানো যায়। তো চলো ফ্রেন্ডস, টাটা, আর রেডি হয়ে ফিরে আসছি। তো এখন বাজে সকাল 9:30, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর সঙ্গে সঙ্গে চলে আসলাম ন্যাশনাল হাইওয়েতে। আর এ পাশটা কলকাতা, আর এদিকটাতে কিন্তু মায়াপুর যাচ্ছে। তো ওয়েট করছিলাম বাসের জন্য, কতক্ষণে বাস আসবে। আর এদিকে সঙ্গীতা আর তৈশানু রেডি হয়ে আমাদের সাথেই আছে। আর আলটিমেটলি কিন্তু আমরা বাস পেয়ে গেলাম, আর আমাদের সিটে বসে কিন্তু খুব মজা করছিলাম। তো আমরা বেরিয়ে পড়েছি, আর লাকিলি গাড়ি পেয়েও গেছি। আর হচ্ছে গিয়ে ঈশ্বরের জায়গায় যাচ্ছি, তাই হয়তো ঈশ্বর সাথ দিয়েছেন। আজকে ওয়েদারটা ভীষণই ভালো, মেঘলা করে আছে আর ভীষণই ঠান্ডা। সুতরাং আই হোপ সো কি গোটা দিন এরকমই থাকুক। আর খুব ভালো একটা জার্নি হচ্ছে, দেখা যাক। পৌঁছেও গেছি আমরা, আর খানিকক্ষণের মধ্যেই নামবো। তো চলো ফ্রেন্ডস, তোমাদের একদম ডাইরেক্ট মায়াপুর ধাম দর্শন করাচ্ছি। পৌঁছে গেলাম সিধা মায়াপুর। এটি আমার কাছে একটা অপরূপ জায়গা, তাই মাকে নিয়ে কোথায় ঘুরতে যাব যেখানেই ভাবলাম এর থেকে কিন্তু একটা ভালো অপশন পেলাম না। আর এইটা মেন গেটে ঢুকে গেছি, আমরা পৌঁছে গেছি। আর এই মেন গেট দিয়ে কিন্তু আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম, আর একেবারে সোজা চলে আসলাম গদা ভবনে। কিন্তু আমাদের খাবারের কুপন নেওয়ার ছিল, কারণ অলরেডি এখন 11:30 বাজে। কুপন না পেলে আমরা খাবারটা পেতাম না। আর এই যে গদা ভবনের চারপাশটা, আর এই যে গদা ভবনের কাউন্টার, এখান থেকে কিন্তু আমরা কুপনটা নিয়ে নিলাম। কুপন নেওয়ার পরে সোজা চলে আসলাম চন্দ্রোদয় মন্দির। ফ্রেন্ডস, এটা হচ্ছে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, যেটা নতুন তৈরি হচ্ছে, কারণ তোমরা প্রত্যেকেই জানো এটা সম্বন্ধে। আর এটা দেখেই আমরা চলে গেলাম প্রধান মন্দিরে, যেখানে রাধাকৃষ্ণ এবং অষ্টসখীর যে অপূর্ব বিগ্রহ সেটি রয়েছে। আর বলতে বলতে পৌঁছে গেলাম। তো ফ্রেন্ডস, তোমাদের দর্শন করাচ্ছি সিধা মায়াপুরের প্রধান মন্দির। অপূর্ব মন্দিরটি, অপূর্ব তার পরিকাঠামো, এত সুন্দর দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়। আর ভিতরে যে বিগ্রহ রয়েছে শ্রী রাধা মাধবজির আর অষ্টসখীর, সেখানে কিন্তু ফোন নিয়ে যাওয়া বারণ আর ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তাই কিন্তু ভিডিও করতে পারিনি। পরবর্তী তোমাদেরকে দেখাবো। আর তার উল্টো দিকেই এই যে এশিয়ার বৃহত্তম চন্দ্রোদয় মন্দির, এটা সম্বন্ধে তোমরা সবাই জানো, এটা কিন্তু আন্ডার কনস্ট্রাকশন। এই মন্দিরটা দেখেই আমরা চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম। তো ফ্রেন্ডস, চলে এসেছি আলটিমেটলি মায়াপুরে। আর এখানে এসে তো খুব এক্সাইটিং, ওয়েদারটা একদম মেঘলা। আর হচ্ছে কি আমরা এখানে ফার্স্টে যাবো, মেন মন্দির দর্শন করবো, তারপরে আমরা প্রসাদ খাবো। তো দেখতে থাকো ব্লগটা, আর এমন কিছু দেখাবো যেগুলো কখনো প্রথমে দেখোনি। তো দেখতে থাকো। ঘুরে যখন ক্লান্ত, তখনই একটা ফাস্টফুড কাউন্টারে চলে আসলাম। এখানে কিন্তু সব কিছু ভেজ, আর এখানে কিন্তু আমার টুকটাক টিফিন করে নিলাম, কারণ অলরেডি 11:30 বেজে গেছিলো, প্রচণ্ড খিদে পেয়েছিল। আর এটা হচ্ছে মায়াপুর ফুলডাম থিয়েটার। এখানে কিন্তু আলোর প্রজেক্টের মাধ্যমে এখানে কিন্তু রাধাকৃষ্ণের বিভিন্ন লীলা দেখানো হয়। আর এই যে আমরা চলে এসেছি একদম কিন্তু চন্দ্রোদয় মন্দিরের সামনে, তোমাদের সাথে শেয়ার করব চোখ জুড়ানো অপরূপ দৃশ্য, যা দেখতে গেলে কিন্তু চোখের শান্তি হয়, যা দেখতে গেলে কিন্তু মনের শান্তি হয়, যা দেখে কিন্তু আত্মার শান্তি হয়। যারা আমরা ঠাকুরকে ভালোবাসি এবং আমরা ভক্তিভরে ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করি সবসময়, তাদের কাছে কিন্তু মায়াপুর একটা শান্তির জায়গা। আমার মাও হঠাৎ কেন জানি মায়ের মন্দিরের সামনেগুলো খুব সুন্দর করে দর্শন করে নিচ্ছিল। আসলে মা তো কখনো কোথাও সে যেতে পারে না, তার জন্য হচ্ছে গিয়ে আজকে যখন সুযোগ পেয়েছে
ভালো করে ঘুরে দেখার, মা ভালো করে ঘুরে দেখছিল। আর ফ্রেন্ড তার সাথে সাথে তোমাদের কিন্তু শেয়ার করে নেব, এটি হচ্ছে মায়াপুর চন্দ্রদয়া মিউজিয়াম। আমরা ভিতরে ঢুকেছিলাম, কিন্তু যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ভিডিওটা করতে পারিনি। আর এর অপোজিট দিয়ে কিন্তু চন্দ্রদয় মেন মন্দিরটা রয়েছে। এরপরে প্রসাদ দিয়ে নিলাম। এখানে কিন্তু প্রসাদে অনেক স্টল আছে, আর 50 টাকা, 75 টাকা, 100 টাকা বিভিন্ন রকমের খুব বাজেট ফ্রেন্ডলি প্রসাদ পাওয়া যায়, তোমরা নিতেই পারো। এরপর সরাসরি চলে আসলাম লেকের পাশে। লেকের পাশে অনেকেই বসে রেস্ট নিচ্ছিল। আর এখানে চলে এসেছি অখণ্ড হরিনাম সংকীর্তনে যেখানটা হয় তার কাছে। এখানে কিন্তু 24 ঘন্টা বছরের পর বছর কিন্তু এখানে হরিনাম হয়ে চলছে, কোনো রকম বিরতি ছাড়াই। ভাবতে অবাক লাগে, তাই না? আর এখানে আমরা চলে যাচ্ছি এখন গদা ভবনের ভিতরে, কারণ 8টা পর্যন্ত লাঞ্চের টাইম ছিল, আর এখন অলরেডি 2টো বেজে গেছিলো, তো আমাদেরকে লাঞ্চ করতে হতো। এবারে আমরা কিন্তু লাঞ্চের জন্য প্রবেশ করছি। আর এই দেখো তোমাদের গদা ভবনের ঠিক ভিতরটা তোমাদের কাছে শেয়ার করছি। এখানে বসে লাঞ্চ করতে পারো, যারা গদা ভবনে ভাবছো লাঞ্চ করবে তারা কিন্তু এখানে বসে লাঞ্চ করতে পারো। খাবারে নিতে পারিনি, আর এটা কিন্তু এক্সিট পোর্শন। আমরা খাওয়ার পরে কিন্তু এক্সিট দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বাইরের দিকটাতে। আর একটা জিনিস শেয়ার করছি ফ্রেন্ড, যেটা কিন্তু আমরা অনেকেই দেখোনি কিংবা জানো না। এখানে কিন্তু এই যে কাঠের শাড়িগুলো দেখছো, এখানে কি এই কাঠগুলো দিয়ে কিন্তু প্রতিনিয়ত অহরহ কিন্তু রাধা মাধবের ভোগ তৈরি হচ্ছে। আর পুণ্যার্থী যারা প্রতিদিন এখান থেকে প্রসাদ পান তাদের কিন্তু এখান থেকে প্রসাদ তৈরি হয়। আর এই যে দূর থেকে একটুখানি চন্দ্রদয় মন্দিরের একটা ভিউ পেয়েছিলাম, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। প্রতিটি দৃশ্যই, প্রতিটি দিকে এত সুন্দর চোখ জুড়ানো, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর এরপরে কিছু মার্কেটিং করে নেওয়ার পালা। তো যখন মায়াপুর এসেছি তখন তো কিছু কিনে নেওয়া যেতে পারে, কারণ সুতির পোশাক যেটা আমরা কাটন বলি আর কি, পিওর কাটন, সেটা কিন্তু মায়াপুরে খুব ভালো পাওয়া যায়। আর এখানে কিন্তু কিছু সুতির পোশাক আমরা দেখে নিচ্ছিলাম, কিন্তু যা গরম প্রত্যেকে সুতি আমরা পছন্দ করি। আর এখানে পাঠশালা, কারণ এখানে কিন্তু বসে অনেকেই, ভিতরটা পাঠশালা, আর এখানে কিন্তু অনেকেই বসে রেস্ট নিচ্ছিল। আর এই জায়গাটা তোমার সাথে শেয়ার করে দিলাম, মায়াপুরের যে পাঠশালা রয়েছে সেটা তোমার সাথে আমরা কিন্তু শেয়ার করে দিলাম। এসে গেছি নামহট্ট ভবনের সামনে। এটা নামহট্ট ভবন, আর এখানে কিন্তু একটা ফেস্টিভ্যাল হচ্ছিল। আসলে মায়াপুর এমন একটি জায়গা যেখানে কিন্তু প্রতিনিয়ত সারা বছর কোনো না কোনো ফেস্টিভ্যাল হতেই থাকে। আর এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়, যারা প্রসাদ এখান থেকে পেতে চাইবেন তারা কিন্তু এখানে প্রসাদ পাবেন। এখানে কুপন সিস্টেম আছে, আপনারা এখানে থেকে প্রসাদ পেতে পারেন। আর ঠিক এই নামহট্ট ভবনেরই ঠিক অপোজিট সাইডে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পারবো আমার কিন্তু বাঁদিকে রয়ে গেছে গাড়ি পার্কিং, তারপরে গীতা ভবন, বংশী ভবন এক্সেট্রা। আর এটি ঠিক অপোজিট সাইডে, মানে যেদিকে যোগপীঠ তার ঠিক পিছন দিকে কিন্তু যদি খানিকটা চলে যাই, এখানে কিন্তু খুব সস্তাতে রুম পাওয়া যায়, খুব বাজেট ফ্রেন্ডলি রুম, মাত্র 100 টাকা করে রুম। যারা মায়াপুরে ভাবছেন যে একটা রাত্রি থেকে মায়াপুরটা ভালো করে ঘুরবেন, তারা কিন্তু ঠিক এইখানটাতে নামহট্ট ভবনের অপোজিট সাইডে খুব বাজেট ফ্রেন্ডলি 100 টাকায় রুম পেয়ে যাবেন। আর এখানে কিন্তু রুমগুলো মোটামুটি ঠিকঠাকই থাকার মতন, কোনো অসুবিধা হয় না। আর এই যে ইনফরমেশনটা তোমাদের শেয়ার করছি এই কারণেই, যাতে করে কিন্তু পরবর্তীতে যারা মায়াপুরে আসবে তাদের কিন্তু অনেকটা সুবিধা হয়ে যাবে। এই কাউন্টারে এসে কথা বললে পরে বুকিং ডিটেলস পেয়ে যাবে, আর একটা আধার কার্ড দিয়ে কিন্তু খুব সহজে এখানে রুম বুক করে থাকা যায়। মাত্র 100 টাকায় সর্বাধিক 3 জন কিন্তু এই রুমগুলোতে থাকতে পারবেন। মায়াপুর এখন আমার কাছে স্বপ্নের নগরী। প্রথম থেকে মায়াপুরের প্রতি টান আমার প্রচণ্ড রয়েছে। আর তোমার সাথে শেয়ার করছি পদ্মভবনের ভিউটা, দূর থেকে যে দেখতে পাচ্ছ এটা পদ্মভবন, অসাধারণ সৌন্দর্য। মায়াপুর আরেকটা অন্যতম সুন্দর জায়গা হলো গোশালা, কিন্তু মা যেহেতু হাঁটতে পারে না, সে অনেকটাই দূরত্বর জন্য আমরা যাইনি গোশালাতে। আর এখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছিল, আমরা খুব আনন্দ সহকারে দেখছিলাম। আর এমনি করে করে বিকেল হয়ে গেল। সন্ধ্যা আরতিতে আমরা দেখিনি, কারণ কিছুদিন আগে আমরা এসেছিলাম মায়াপুর সন্ধ্যা আরতিতে। সন্ধ্যা আরতিতে সেভাবে দেখবার মতো কিছু ছিল না বলে ওটাকে আমরা স্কিপ করে গেলাম। বাড়ি ফেরার পালা, আমার মা বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। আর পেছন থেকে আমার খুব মনে হচ্ছিল কি একটা, জানি না কতটা মাকে দিতে পারলাম আজকের দিনটা। যদি একটুখানি মায়ের ভালো লেগে থাকে তাহলে আজকে আমাদের এই ঘুরতে আসাটা সার্থক। তো ফ্রেন্ডস, এবার বাড়ি ফেরার পালা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমাদের মায়াপুরের ভ্রমণের ভিডিওটা তোমার সাথে শেয়ার করলাম। আর তোমরা যারা মায়াপুর ঘুরেছো অলরেডি তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কেমন করে ঘুরেছো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।